শিলচর নিউজ 24 এর আরেক নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো পঞ্চায়েত প্রতিনিধিদের কঠোর সতর্কবাণী। সরকারি ঘরের তালিকা থেকে কারো নাম কাটতে পারবেন না পঞ্চায়েত প্রতিনিধিরা। কেন্দ্র থেকে আসা তালিকায় নাম থাকলেই লাভ করিবেন সরকারি ঘর। খুবই শীঘ্রই আরো নতুন করে 10 লাখ সরকারি ঘর দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি। এরপরের খবরটি হলো 1 মে তারিখ থেকে দেশেতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে বলে খবর এসেছে। জানা গেছে সমস্ত দেশের রেল সেবা বন্ধর আহ্বান জানিয়েছে রেল ইউনিয়নে। পুরানা পেনশন নীতি বলবৎ করার দাবিতে এই বন্ধের হুঙ্কার দিয়েছে রেল ইউনিয়নে। রেল কর্মচারীর ধর্মঘটিতে সামিল হবেন অন্যান্য সরকারি কর্মচারী ইউনিয়ন। সরকার পুরানা পেনশন নীতি রূপায়ণ না করলে দেশেতে বন্ধ হবে রেল চলাচল বলে খবর এসেছে। খবরটি হলো লোকসভা নির্বাচনের আগেই নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশ জারি করা হয়েছে। এবারের লোকসভা নির্বাচনে নির্বাচনী প্রচারের সময়তে জাতি ধর্ম সাম্প্রদায়িক নিয়ে ভাষণ দিলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। তার সঙ্গে নির্বাচন কমিশনের তরফ থেকে রাজনৈতিক দলদেরকে সতর্কবাণী দেওয়া হয়েছে। এরপরের খবরটি হলো 12 মার্চ তারিখে লোকসভা নির্বাচনের দিন ধার্য করা হবে বলে খবর এসেছে। অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে 12 মার্চ তারিখে ঘোষণা করা হবে লোকসভা ভোটের তারিখ বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো বিএসএনএল গ্রাহকদের জন্য এসেছে একটি ভালো খবর। বিএসএনএল এর তরফ থেকে জানানো হয়েছে এই মার্চ মাসেতেই বিএসএনএল গ্রাহকদের ঘরে ঘরে সস্তা ইন্টারনেট পরিষেবা পৌঁছানোর প্ল্যান নিয়ে আসা হবে। তার সঙ্গে ইন্টারনেট স্পিড আগের তুলনায় বাড়িয়ে দেওয়া হবে বলে খবর এসেছে। আপনারা কোন কোম্পানির সিম কার্ড ব্যবহার করেন কমেন্ট একটি করে নিশ্চয়ই জানাবেন। এরপরের খবরটি হলো গুগল প্লে স্টোর থেকে ভারতের 10টি পপুলার অ্যাপ ব্যান্ড করে দেওয়া হয়েছিল। জানা গেছে গুগলের নতুন নিয়ম না মানার কারণে ভারতের 10টি পপুলার অ্যাপ বন্ধ করে দেওয়া হয়েছিল। শাদি.com, নকরি.com এই ধরনের 10টি অ্যাপ বন্ধ করে দেওয়া হয়েছিল। খবর এসেছে ভারত সরকার গুগলের সাথে বৈঠক করে এই অ্যাপগুলিকে আনব্যান করানো হয়েছে। এবার থেকে আপনারা এই অ্যাপগুলিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো গতকাল রাজ্যের 1 লাখ লোকেদের ব্যাংক অ্যাকাউন্টে 9,000 টাকা করে দেওয়া হয়েছে বলে খবর এসেছে। যে সকলেরা সরকারি শৌচালয়ের জন্য আবেদন করেছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম পর্যায়ের প্রথম কিস্তি 9,000 টাকা করে দেওয়া হয়েছে বলে খবর এসেছে। আপনারা শৌচালয়ের জন্য আবেদন করেছিলেন নাকি কমেন্ট একটি করে নিশ্চয়ই জানাবেন। এরপরের খবরটি হলো আপনাদের জন্য এসেছে একটি বিশেষ খবর। এবার থেকে আপনারা যদি কোনো মহিলা বা যুবতীকে ডার্লিং বলে ডাকেন তাহলে বৃহৎ আকারের জরিমানা এবং 5 বছরের জেল দেওয়া হবে বলে খবর এসেছে। মহিলা এবং যুবতীদেরকে ডার্লিং বলে ডাকার নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে কলকাতা উচ্চতম ন্যায়ালয়। ভারতীয় সংবিধানের 354A ধারা অনুসারে পথে ঘাটে মহিলা যুবতীদেরকে ডার্লিং বলে ডাকিলে বৃহৎ আকারের জরিমানা এবং 5 বছরের জেল দেওয়া হবে বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো লোকসভা নির্বাচনের আগেই বিজেপি পার্টির তরফ থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে। বরাকবেলির 2টি আসনের মধ্যে বিজেপি পার্টির তরফ থেকে শিলচর আসনের জন্য পরিমল শুক্লবৈদ্যকে প্রার্থিত্ব হিসাবে ঘোষণা করা হয়েছে এবং করিমগঞ্জ আসনেতে কৃপানাথ মালাকে প্রার্থিত্ব হিসাবে ঘোষণা করা হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো এই মার্চ মাসেতে কমার্শিয়াল এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য কমেছে বলে খবর এসেছে। এলপিজি কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের মূল্য 25 টাকা করে কমানো হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর লাভ না করা লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি ঘর লাভ করেননি তারা PMAY পোর্টালের মাধ্যমে সরকারি ঘরের জন্য আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে। অনলাইনের মাধ্যমে আপনারা সরকারি ঘরের জন্য আবেদন করিতে পারিবেন অথবা যে কোনো CSC কেন্দ্রে গিয়ে সরকারি ঘরের জন্য আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।